لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا. যদি আমি নবীর দেশে যাইতে পারিতাম, যদি আমি নবীর দেশে যাইতে পারিতাম, খোদার ঘরে তাওয়াফ করে, খোদার ঘরে তাওয়াফ করে আশা পুরাইতাম। যদি আমি নবীর দেশে যাইতে পারিতাম, আর পাতের মাঠে গিয়ে চোখের জলে বুকে বাসিয়ে দো হাত তোলে খোদার কাছে নাজাত চাইতাম, আমি নাজাত চাইতাম। যদি আমি নবীর দেশে যাইতে পারিতাম, যদি আমি নবীর দেশে যাইতে পারিতাম, খোদার ঘরে তাওয়াফ করে,
খুদার ঘরে তাওয়াফ করে আশা ফুরাইতাম, যদি আমি নবীর দেশে যাইতে পারিতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শফিয়িনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শফিয়িনা মাওলানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। উপস্থিত জামাদিউস সানের আজকের এই বিশেষ জুমায় আমার শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জুমার ন্যায় আজকের জুমায়ও আমাদেরকে তার ঘর মসজিদে এসে তার কুদরতি কদম মোবারকে সিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন, তাজদারে মদিনা, শফিউল মুজনবিন, খাতিমুন নবিয়্যিন, খুদ खुदा जिसके लिए दीवाना वो जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাতু সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, আমরা গত 3 জুমায় সূরা তাকাসুরের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং তার ধারাবাহিকতায় আজকেও সূরা তাকাসুরের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব, যেখানে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে বললেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, এখান থেকে আমরা কি কি শিক্ষাগুলো অর্জন করতে পারি এবং আমাদের দুনিয়াবী জিন্দেগি পরিচালনা করতে গিয়ে আমাদের বেসিক এমন কিছু বিষয় আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, দুনিয়াবী এমন কিছু বিষয় আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, যার কারণে আমরা মহান রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগীর মধ্যে আমরা তৃপ্তি অর্জন করতে পারতেছি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন ইতিপূর্বে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে বলছেন তোমরা এই যে দুনিয়ার মহত্ব নিয়ে, দুনিয়ার ভালোবাসা নিয়ে, দুনিয়াবি লোভ লালসা নিয়ে তোমরা যে পরিমাণ পাগল হয়ে গিয়েছো, আল্লাহ তাআলা বলতেছেন এটা মুঠোই সংযত নয়। এরপরে বলেছিলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা আমার আল্লাহ তাআলা বলেছেন অতঃপর আমি আবার বলি, এরকম করে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বারোপ করে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যে কাজটা করতেছো, অর্থাৎ আমাদেরকে বললেন আমরা এই দুনিয়ার প্রেমে পড়ে,
দুনিয়ার জন্য যে পরিমাণ উদাসীন হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে বললেন, আমি আবার বলি, তোমরা যে সমস্ত কাজগুলো করো এগুলো আদৌ সংযত নয়, এগুলো আদৌ ঠিক নয়। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাল্লা, সাবধান, হুঁশিয়ার। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান, অবশ্যই তোমাদের মধ্যে যদি নিশ্চিত জ্ঞান থাকতো, তোমাদের মধ্যে ওই সমস্ত উপকারী জ্ঞানগুলো যদি থাকতো, তোমাদের মধ্যে কবরের জ্ঞান যদি থাকতো, তোমাদের মধ্যে দ্বীনের জ্ঞান যদি থাকতো, তোমাদের মধ্যে কুরআন সুন্নাহর জ্ঞান যদি থাকতো, তাহলে কখনোই তোমরা এই দুনিয়ার প্রেমে পড়ে পাগল হয়ে যেতে না। আল্লাহ তাআলা এখানে বললেন সেই কথাটাই, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলতেছেন, সাবধান, তোমাদের মধ্যে নিশ্চিত রূপে যদি জ্ঞান থাকতো, কবরের জ্ঞান যদি থাকতো, আখিরাতের জ্ঞান যদি থাকতো, পুনরুত্থান দিবসের জ্ঞান যদি থাকতো, তাহলে তোমরা দুনিয়ার প্রেমে এইভাবে করে মশগুল হয়ে যেতে না। অথচ দেখেন আমরা দুনিয়ার প্রেমে কি পরিমাণ পাগল হয়ে গিয়েছি। শুধু অন্য দিনের কথা নয়, আজকের দিনের কথাটা আমি যদি চিন্তা করি, আপনাদেরটা পরে রাখলাম, আমারটা আমি বলি, আজকের সকাল থেকে এই পর্যন্ত যতটুকু দুনিয়ার জন্য আমরা কাজ করেছি, অতটুকু আখিরাতের জন্য কাজ করিনি। যতটুকু আমার পরিবারকে সন্তুষ্ট করার জন্য আমি কাজ করেছি, অতটুকু কাজ আমার রবকে সন্তুষ্টের জন্য বোধহয় আমরা করি নাই। তো আল্লাহ তাআলা জানে মানুষ দুনিয়ার প্রেমে যখন পাগল হয়ে যাবে, তখন মানুষের আখিরাতের ভয়, কবরের ভয়, পুলসিরাতের ভয়, জাহান্নামের ভয় মানুষের কলব থেকে মিটে যাবে। এটা আমার আল্লাহ তাআলা জানে। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার ভালোবাসাই হলো আসল অপরাধের মূল। দুনিয়ার প্রেম করা এটাই হচ্ছে মূলত আসল অপরাধের মূল। এই জন্য আমি বলেছিলাম, আমার রব যখন বলছে হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা ওই কবরস্থান পর্যন্ত যখন মানুষ পৌঁছায়, এটা নিয়ে আমি দুইটা কথা বলেছিলাম। তো এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেন বললেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এই কথাটা বলার আগে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সাবধান করলেন। প্রথমে বললেন সাবধান, কাল্লা, সাবধান, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, নিশ্চিত রূপে জ্ঞান যদি তোমাদের মধ্যে থাকতো। এই কথাটা দিয়ে আল্লাহ তাআলা কিন্তু শুধুমাত্র দুনিয়াবি জ্ঞানের কথা বলেন, আখিরাতের জ্ঞানের কথা একসাথে করে বলেছেন। এটা মানে এমন নয় যে দুনিয়াবি জ্ঞান আমরা সব কিছু বর্জন করে ফেলবো, দুনিয়াদারি সব ছেড়ে দিব, শুধু কোরআন সুন্নাহ নিয়ে বসে থাকবো, দুনিয়াবি আর কিছু শিখবো না। এটা মানে কিন্তু এরকম নয়। আসলে প্রকৃতপক্ষে যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, তারা ওই কোরআন সুন্নাহর ভিতরে দুনিয়াবি সমস্ত জ্ঞানের মূল উৎসগুলো খুঁজে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবের মধ্যে এমন কোনো বিষয় বাদ দিই নাই যেগুলো তোমার আমার প্রয়োজন হবে। আল্লাহ তাআলা বলেছে আমার বান্দার প্রয়োজন হবে, অথচ আমি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই এমন কোনো বিষয়ই নেই। একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বক্ষেত্রে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নিহিত করে দিয়েছেন। তবে দুঃখজনক কথা, এটা সত্য, দুঃখজনক হলো কথা সত্য যে আমরা কোরআন শরীফ শুধুমাত্র পড়ি আর মাঝে মধ্যে কিছু তাবিজ বানাই গলার মধ্যে ঝুলাই রাখি। এটা নিয়ে আমরা একদম বোঝার মোটেই চেষ্টা করি না। অথচ সর্বপ্রথম কোরআনের যেই শব্দটা আমার রবের পক্ষ থেকে আমাদের প্রিয় নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন হুজুর পুন্নর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার রবের পক্ষ থেকে প্রথম যে শব্দটা এসেছে সেটাই ছিল ইকরা। প্রথম শব্দটা কি? ইকরা, পড়ুন। কিন্তু আমরা পড়তে অভ্যস্ত নয়, মন্তব্য করতে অভ্যস্ত। ভালো করে যথেষ্ট পরিমাণ মন্তব্য করতে পারি আমরা, একজনের আরেকজনের পিছনে যথেষ্ট পরিমাণ লেগে থাকতে পারি, কিন্তু আমরা যাচাই করি না। আবার দেখেন মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কথা দিয়ে
সূরা জুমারের 9 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা এখানে আরো ক্লিয়ার করে বললেন সূরা জুমারের মধ্যে মহান রব্বুল আলামিন আরো সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে আর হে রাসূল আপনি বলুন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন, আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ওগো দয়াল নবী আপনি আমার বান্দাদেরকে আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন এক হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কি এক? আমার আল্লাহ তাআলা এখানে প্রশ্ন ছুড়ে দিলেন। যেমন এক্সাম্পল স্বরূপ এমনটা হতে পারে, আপনার ঘরের মধ্যে চৌকি আছে না? আপনাদের ঘরের মধ্যে বলেন, চৌকি আছে আপনাদের ঘরে? হ্যাঁ, চৌকির মধ্যে হঠাৎ করে আপনি চৌকি থেকে কোন একটা জিনিস বাহির করতে গেলেন, দেখলেন সেখানে বিশাল আকৃতির একটা সাপ ফুস করে উঠছে। আপনি তাড়াতাড়ি সেখান থেকে বাইরে হয়ে গেলেন, দেখলেন সেখানে একটা কি আছে? সাপ আছে। আপনি এই দিন ছাড়া অন্য যে কোনো সময় চৌকির নিচ থেকে যদি কোনো কিছু নিতে চান, আপনি আগে মাথা দিবেন নাকি না দেখে হাত ঢুকাই দিবেন? আগে মাথা দিবেন। কেন? আপনি ওই দিন সাপ দেখছিলেন, আপনি তো দেখছেন সাপ, এই জন্য আপনি আর অন্ধের মতো হাত ঢুকাই দিবেন না, আগে দেখবেন তারপরে মাথা ঢুকাই দিবেন। কেন? আপনি জানেন এই চৌকির নিচে একবার সাপ ছিল। কয়বার দেখছেন? শুধু একবার। একবার সাপ দেখার পর আপনি সতর্ক হয়ে গেলেন। এখন আপনার ঘরের মধ্যে একটা বাহির থেকে মেহমান আসলো, আপনি তাকে বললেন, ভাই আমার ওই চৌকির নিচের থেকে একটা জিনিস, যে কোনো একটা জিনিসের নাম বললেন, এটা একটু বাহির করো। সে দেখবে না, সে আগে হাত ঢুকাই দিবে। এত নিচে মাথা কি কেউ দিবে? সে হাত ঢুকাই দিয়ে সেখান থেকে আপনার জিনিসটা বাহির করে ফেলবে। এমনকি সেটা যদি সাপও হয়, সে রশি মনে করে টেনে বাহির করে ফেলবে। কেন? সে জানে না ওখানে যে একবার সাপ ছিল, সে দেখে নাই, এই জন্য তার অন্তরের মধ্যে ভয় নাই। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন হাদিস নিয়ে দৈনন্দিন পড়াশোনা করে, দৈনন্দিন গবেষণা করে, তারা আল্লাহ তাআলার জাহান্নাম নিজের চোখে দেখার মতো করে দেখে। তারা জাহান্নামের আযাবের কথাগুলো তাদের কলবের মধ্যে আসে। তারা আল্লাহ তাআলার পুলসিরাতের কথাগুলো তাদের স্মরণে সব সময় প্রতিনিয়ত জিন্দা হতে থাকে। সুতরাং তারা পরকালের কথা, পুলসিরাতের কথা, জাহান্নামের কথা, হিসাব নিকাশের কথা, শাস্তির কথা, এই সমস্ত বিষয়গুলো যখন তাদের কলবের মধ্যে প্রতিনিয়ত বাড়ি খায় এবং তারা কোরআন সুন্নাহর নিয়ে যখন প্রতিনিয়ত রিসার্চ করে, সুতরাং আল্লাহকে ভয় সাধারণ মানুষের চেয়ে এই সমস্ত মানুষগুলোই বেশি ভয় করবে আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেহেতু একদিনও কোরআন হাদিসের ধারে কাছে যায় না, তো সে কি করে আল্লাহকে ভয় করবে? আর যে কোরআন হাদিস পড়েই না, সে কি করে বেশি জানবে? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে বললেন, হে রাসূল আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? সুতরাং যারা জানে তারা প্রতিনিয়ত জাহান্নামকে দেখতে পারে, তারা সবসময় জাহান্নাম দেখে। অটোমেটিক্যালি তাদের জাহান্নামের কথা বললে চোখ দিয়ে পানি বাহির হয়ে আসে, জান্নাতের কথা বললে তারা আনন্দিত হয়। আর সাধারণ মানুষের তো এই সমস্ত বিষয়গুলো কলবের মধ্যেই থাকে না, প্রতিনিয়ত মাথার মধ্যে থাকে দুনিয়ার থেকে কিভাবে করে আমি সম্পদ উপার্জন করব, কিভাবে করে বাড়ি গাড়ি নির্মাণ করতে পারবো, কিভাবে করে আমার স্বভাব আমি বিস্তার করতে পারবো, কিভাবে করে আমার সম্মান আমি বৃদ্ধি করতে পারবো। দুনিয়াবি কারণে সাধারণ মানুষগুলো সবসময় মহচ্ছন্ন হয়ে পড়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান, নিশ্চিত রূপে জ্ঞান যদি তোমাদের মধ্যে থাকতো তাহলে তোমরা এই দুনিয়ার মোহে মহাচ্ছন্ন হতে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এখানে সাবধান করে বললেন। এরপরে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা এখানে একটা কথা বলেছেন, উপদেশ সব মানুষ গ্রহণ করবে না, শুধুমাত্র তারাই উপদেশ গ্রহণ করবে যারা প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন
যখন কোরআন হাদিসের কথা বলা হয় অথবা বিভিন্ন ধরনের উপদেশমূলক যখন কথা বলা হয়, এমনকি সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা সমাজের আইন লঙ্ঘন করে চলে, যারা দেশের আইন লঙ্ঘন করে চলে, তাদেরকে যদি কোন একটা মানুষ যদি বলে ভাই এটা তো এভাবে হয় না, তুমি যেভাবে চলতেছো তুমি আমাদের সমাজের আইনটা লঙ্ঘন করতেছো, দেখবেন কিছু মানুষ বলে যে আমার ইচ্ছে মতো আমি চলবো, তুমি বলার কে? অর্থাৎ সে আপনার উপদেশটা গ্রহণ করবে না। আপনার উপদেশটা ভালো হোক খারাপ হোক, ভালো হলেও আপনার উপদেশটা সে গ্রহণ করবে না। কেন? কারণ তার মধ্যে উপদেশ গ্রহণ করার মতো সেই রকম জ্ঞান নেই। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন মূলত বুদ্ধ শক্তি সম্পন্ন লোকেরাই মূলত কোরআন সুন্নাহ অথবা আলেম উলামা অথবা জ্ঞানী মানুষদের উপদেশগুলো গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কাদের অন্তর্ভুক্ত? আমরা কি আসলে উপদেশ গ্রহণ করতেছি, নাকি শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে গেছি? নিজেদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে, নিজেদেরকে চিন্তা করব। আমি আরেকজনটা চিন্তা করব না। কু আনফুসিকুম, আগে নিজের দিকে তাকায়, নিজের দিকে তাকায়। আমার গুনাহ তো পাহাড় পরিমাণ হয়ে গেছে, আমি আরেকজনের দিকে কখন তাকাবো? নিজেরটা যখন মনে হবে কিছুটা সংশোধন হচ্ছি, তাহলে আরেকজনকে বলার মতো সুযোগ থাকে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা ওই সমস্ত কথা কেন বলো যেগুলো তুমি নিজেই আমল করো না? সুতরাং কথা বলার আগে নিজেকে আমল করতে হবে, কিছু বলার আগে নিজেকে সংশোধন হতে হবে। তা আমি যখন সংশোধন হব, সেই কথা বললে আল্লাহর দরবারে আমি বেঁচে যেতে পারবো। আর নিজে যদি সংশোধন না হয়ে কোনো কথা বলি, আমার কথার দ্বারা হয়তোবা ওই মানুষগুলো সংশোধন হবে, কিন্তু পরকালে আমার শাস্তি কিন্তু ডবল হবে। যেমন মোমের মতো, মোম অন্যজনকে আলো দেয় কিন্তু নিজে শেষ হয়ে যায়, নিজে ধ্বংস হয়ে যায়। তো যে সমস্ত মানুষেরা নিজেরা আমল না করে কথা বলবে, ওরা মোমের মতনই, নিজেরটা শেষ, হয়তো ওর কথার কারণে অন্যজন কিছুটা উপকৃত হতে পারে। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মাওলানা। সম্মানিত হাজিরিন, একটু করে লক্ষ্য করুন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জন্য স্পষ্ট করে আয়াতটা নাজিল করে কিভাবে করে আমাদেরকে সংবাদ দিয়ে দেখেন, কাল্লা, সাবধান হয়ে যাও, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমাদের মধ্যে নিশ্চিত রূপে জ্ঞান থাকে, অর্থাৎ নিশ্চিত রূপে তোমাদের মধ্যে যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, আল্লাহর ভয়ের জ্ঞান যদি থাকে, জাহান্নামের আযাবের জ্ঞান যদি থাকে, জগতের বন্ধু, তাহলে তোমরা দুনিয়ার প্রেমে পাগল হয়ে যেতে পারো না। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো স্পষ্ট করে বলেছেন, জগতের বন্ধু, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার কোনো হিসাব নিকাশ যদিও বা না হয়, একটা তো এক পর্যায়ে হয়। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার কোনো হিসাব নিকাশ না হয়, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যারা যারা পরিমাণ আমাদের হিসাবগুলো করে নেবেন। জোরে আওয়াজে বলুন না সুবহান। আমার আল্লাহ তাআলা বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি জররা পরিমাণ যদিও ভালো কাজ করো, আমি আল্লাহ তাআলা ওই ভালো কাজ তোমার আমল নামার মধ্যে লিখে দিব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর যদি জররা পরিমাণ এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি খারাপ কাজ করো, এই দুনিয়ার মানুষ কেউ দেখলো না, তোমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ জানলো না, শুধু তুমি তো জানো কত পরিমাণ ভালো কাজ করেছো কিংবা কত পরিমাণ খারাপ কাজ করেছো। আবার আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার জররা পরিমাণ গুনাহ আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জররা জররা পরিমাণ করে হিসাব করে নিব। এবার চিন্তা করে দেখেন তো, কতটুকু গুনাহ আমাদের এই বয়সের মধ্যে হয়ে
হয়ে গিয়েছে। দুনিয়ার কোনো মানুষ লাগবে না। একটু নিজে নিজে চিন্তা করেন, বুদ্ধি হওয়ার পর থেকে, স্কুল লাইফ থেকে, যখন থেকে আমাদের বুদ্ধি হয়েছিল, কতজনের হক নষ্ট করেছি, কতজনের সাথে বেয়াদবি করেছি, কতজনের জায়গা সম্পদ নিয়ে আমরা ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিয়েছি। সমাজের মধ্যে কত মানুষের সাথে, একজনের সাথে আরেকজনের মধ্যে কুন্দল সৃষ্টি করে দিয়েছি। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাব করে দেখো, নিজে নিজে হিসাব করে দেখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা সব কিছুর পুঙ্খানু হিসাব নিব। এবার চিন্তা করেন তো দেখি, যদি আমার হিসাবটা নেই তাহলে আমি কোথায় যাব? তবে আমার আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ দিয়ে দেয় বারবার বান্দাদের জন্য, কারণ আমার রব জানে এই মানুষগুলো শয়তানের দোকায় পড়বে, নফসের দোকার মধ্যে পড়বে। মানুষ যখন দুনিয়ার দোকায় পড়ে, নিজেরা যখন দুনিয়াবি মহত্বের মধ্যে পাগল হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা বলে, বান্দা যখন তুমি বুঝতে পারবে, তখন তুমি তাওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তাআলা তোমার অতীতের সমস্ত রকমের গুনাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতের কাজ করতে চাই না। সবাই জান্নাতে কিন্তু যেতে চাই, জান্নাতের কাজগুলো করতে চায় না। সবাই জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু জাহান্নামের কাজগুলোই তো বেশি করি। না হলে নিজে নিজে দেখেন না, ফজরের ওয়াক্ত যদি জিজ্ঞেস করি, দেখবেন অনেক মানুষের নামাজটা হয় নাই। এই যদি এক ওয়াক্ত নামাজ একদিকে রাখেন, আর দুনিয়ার সমস্ত দান সদকা যদি আপনি আরেক দিকে রাখেন, এই নামাজের একটা সিজদার সমান আপনার দুনিয়ার সমস্ত দান সদকা কোনোদিন সমান করতে পারবেন না, জানেন? কিন্তু তারপরও আমরা নামাজ থেকে বিমুখ, তারপরও আমরা ভালো কাজ থেকে বিমুখ। অথচ দেখেন আমাদের সম্পদ, আমি গত সময় বলেছি, এই মানে আমরা দুনিয়ামুখী হব না এরকম নয়, দুনিয়াদারি করব, স্ত্রী পুত্র নিয়ে সংসার করব, আত্মীয় স্বজন নিয়ে দুনিয়াদারি করব, সব কিছু করব, তবে বিধানটা হবে কার? আমার রবের। আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন দরবারে যান, আপনারা যান না দরবারে? জানতো কোন পীর আজ পর্যন্ত অথবা কোন আলেম আপনাদেরকে আজ পর্যন্ত এরকম বলেছে নামাজ পড়িও না, পরের হক মেরে খেয়েও, আরেকজনের সম্মান নষ্ট করিও, একজনের সাথে আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগাই দিও? এই সমস্ত কথাগুলো কেউ বলেছে? আমরা করি কেন? তার মানে আমরা ওস্তাদও মানতেছি না, আমরা পীরও মানি না। এখন আপনি আপনাদের বিবেক দিয়ে একটা কথা বলেন তো, সবসময় তো আমরা ওয়াজ করি, একটা কথা শুনেন, আপনার বিবেক দিয়ে বলেন। আপনি আমাকে একটা কথা বলেছেন, হুজুর আজকে একটু এই কাজটা করবেন, আমি যদি আপনার কথা মতো কাজটা না করি, আপনি কি আমার প্রতি সন্তুষ্ট হবেন নাকি বেজার হবেন? না জোরে বলেন, সন্তুষ্ট হবেন নাকি বেজার হবেন? কেন বেজার হবেন? কারণ আপনারা জানেন হুজুর আপনাকে এই কাজটা করতে বলেছিলাম, আপনি তো আমার কাজটা করেন নাই। এবার যখন আমরা স্কুলে অথবা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে যাই, শিক্ষক কিছু ছাত্র ছাত্রীদেরকে খুব বেশি পছন্দ করে, আর কতগুলোকে খুব বেশি ঘৃণা করে। কেন জানেন? যারা উস্তাদের কথা মতো চলে, উস্তাদরা তাদের জন্য দোয়া করে। দোয়ার ফল তো অবশ্যই আছে, উস্তাদরা তাদের জন্য দোয়া করে। আর যারা করে না, হয়তো তাদের জন্য দোয়া করে, কিন্তু অন্তর থেকে সব সময় উস্তাদরা প্রশংসা করে ওই ছাত্র ছাত্রীদের যারা উস্তাদের কথা মতো চলে। অবশ্যই ফিরে হক্কানি রব্বানি মুর্শিদের নজর আমরা সবাই চাই, তাদের নজরের মধ্যে আমরা সবাই থাকতে চাই, তাদের থেকে কিছু ভালো ফল আমরা সবাই পেতে চাই। কিন্তু সবাই কি পায়? কেন পাই না? কারণ আমরা তাদের কথা মতো চলি না। তারা তো আমাদেরকে চুরি করতে বলে না, ডাকাতি করতে বলে না, মিথ্যে কথা বলতে বলে না, নামাজ ছাড়তে বলে না। আর যারা এই কথাগুলো বলবে, নামাজ ছাড়তে বলবে, চুরি করতে বলবে, মিথ্যে কথা বলতে বলবে, পরের হক নষ্ট করতে বলবে, এরা কি পীর হতে পারে? এরা পীর মানে কি? অভিভাবক, টিচার, দ্য গার্ডিয়ান, অভিভাবক। আমরা কাদের কাছে গেলাম? শিক্ষকের কাছে। শিখার জন্য। কি শিখার জন্য? দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ কোন রাস্তা দিয়ে গেলে পাওয়া যায়, সেই রাস্তা খোঁজার জন্যই মূলত আমরা বিভিন্ন ধরনের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের কাছে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা গিয়েছি ঠিকই, কিন্তু আদবওয়ালা ছাত্র হতে পারলাম না। আদবওয়ালা ছাত্র না হলে সঠিক রাস্তা দিয়ে আমি যাবো কেমনে? সঠিক পথ পাবো কেমনে?
তো সঠিক পথ পেতে হলে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে, সব উপদেশগুলো মানতে হবে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 9 নং আয়াতের মধ্যে সেটাই বললেন, হে রাসূল আপনি বলুন তাদেরকে, যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? এরপর আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, রাসূল আপনি তাদেরকে বলুন মূলত বুদ্ধ শক্তি সম্পন্ন লোকেরাই মূলত উপদেশ গ্রহণ করে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা কি বুদ্ধ শক্তি সম্পন্ন লোকের অন্তর্ভুক্ত হতে পেরেছি? সেটা আমাদেরকে একটু চিন্তা করে দেখতে হবে। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন এই জন্যই, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তোমাদের মধ্যে যদি নিশ্চিত রূপে জ্ঞান থাকতো তাহলে তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যেতে না। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আমার রবের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আবার আমরা দেখি তো বাজারের মধ্যে বসে থাকে দিন দিন আড্ডা দিতে আমাদের কষ্ট লাগে না, কিন্তু মসজিদে যদি 2 মিনিট দেরি হয় ভিতরের কলিজাটা ফেটে 2 ভাগ হয়ে যায়, কলিজা ফেটে কান কান হয়ে যায়। কারণ এটা তো ভালো জায়গা, মসজিদে বসতে আমাদের খারাপ লাগে, কিন্তু আল্লাহ আমার রাসূল বলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর আমাদের কাছে সবচেয়ে খারাপ জায়গা হয়ে গেল মসজিদ। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এটার মানে কি? এটার মানে হলো আমাদের কলবের মধ্যে আল্লাহর ভয় সঠিক মতো আসে না। আর দেখিয়ে মসজিদের জন্য যখন 2 টাকা খোঁজা হয়, মসজিদের জন্য যখন টাকা খোঁজা হয়, দান বক্স যখন চালিয়ে দেওয়া হয়, পকেট থেকে উঠে সবচেয়ে ছোট টাকা 5 টাকা, এর চেয়ে যদি কম থাকে সেটা বড়টা আসে না কেন? অথচ এটা হচ্ছে আমাদের কিয়ামতের পরকালের জন্য একটা অ্যাকাউন্ট। ছোট্ট একটা এক্সাম্পল দিই, 2 মিনিট দেরি হলে আপনাদের অসুবিধা হবে? একটা এক্সাম্পল আপনারা একটু খেয়াল করেন। আপনাদের এলাকার বেশিরভাগ সংখ্যক মানুষ বাহিরের দেশে থাকে, এই জন্য সেটা দিয়ে বলি। কলিমুল্লাহ এবং সলিমুল্লাহ 2 জন ব্যক্তি বাহিরে গেল, বিদেশে গেল, মনে করেন সৌদি আরবে গেল 2 জন ব্যক্তি টাকা উপার্জন করার জন্য। কলিমুল্লাহ এবং সলিমুল্লাহ 2 জন সৌদি আরবে যাওয়ার পরে 2 জনে সেখানে সুন্দর মতো টাকা উপার্জন করতেছে। কলিমুল্লাহ কি করে, প্রত্যেক মাসে মাসে যেগুলো বেতন পায় সেগুলো তার বাংলাদেশ যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দেয়। আর সলিমুল্লাহ কি করে, যে টাকা পয়সাগুলো পায় ওই এলাকার নেতা কেতা যারা আছে ওদেরকে নিয়ে সবগুলো সেখানে আড্ডা দিয়ে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে। ওই এলাকার মধ্যে সলিমুল্লাহর কি প্রভাব, কারণ এলাকার সব নেতা কেতার সাথে তার সাথে সম্পর্ক, বড় বড় মানুষের সাথে তার সম্পর্ক, কারণ সে সেখানে বেশি পরিমাণ টাকা খরচ করে। আর ওদিকে কলিমুল্লাহ টাকা খরচ করে না, সে দেশের মধ্যে পাঠাই দেয়। এখন সবাই বলে কলিমুল্লাহকে বলে, দেখো কি একটা সিটিং জাতীয় মানুষ, সব সময় যা পায় সব দেশে পাঠাই দেয়, একটা টাকা পয়সা খরচ করে না, কৃপণ জাতীয় মানুষ। হঠাৎ করে একদিন সৌদি সরকার থেকে ঘোষণা আসলো বাংলাদেশের সব মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, আবার 2 জনকে বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। এখন আপনারা বলেন কলিমুল্লাহ আর সলিমুল্লাহ 2 জন কি এক সমান এই দেশে এসে? যিনি মাসে মাসে টাকা পাঠিয়ে দিয়েছে সে এ দেশে এসে একজন জমিদার হয়ে গেছে। হয়তোবা ওখানের জন্য সে ছিল কি কৃপণ, ওখানের জন্য কৃপণ, কিন্তু মাসে মাসে টাকা পাঠিয়ে দেওয়ার কারণে যখন এই দেশে আসলো কলিমুল্লাহ দেখা যায় এই দেশের একজন জমিদার। আর সলিমুল্লাহ তো কিছু পাঠায় নেই, যা ইনকাম করছে সব ওখানে নষ্ট করে ফেলেছে, সে দেশে এসে একদম ফকির হয়ে বসে আছে। অনুরূপ ভাবে আপনি আমি আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন, এটাকে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াকে ওই আখিরাতের শস্যক্ষেত করে পাঠালেন। এই দুনিয়ার জমিনে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, বিভিন্ন ধরনের ভালো কাজের জন্য, রাস্তাঘাট নির্মাণের জন্য আমরা যাটুকু দান সদকা করব সবগুলো আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে জমা হবে। যখন আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, যারা এখানে বেশি পরিমাণ দান করেছে তারা আখিরাতের জন্য উচ্চ একটা জমিদার হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা দান সদকা এখানে করে নাই এই দুনিয়ার জমিনের জন্য, তারা হয়তোবা জমিদার কিন্তু আখিরাতের জন্য তারা ফকির হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমাদেরকে শিক্ষণীয় বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। সবাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আপনাদের কাছে একটা মেসেজ এসেছে। আজ 15 নভেম্বর 2024 শুক্রবার বাদে আসর থেকে গইয়া মোহাম্মদ বাড়ি সংলগ্ন ময়দান শীতগাঁয়ের রওজানের এখানে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে।
আপনারা সকলে উক্ত মাহফিলের মধ্যে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত দ্বীনি এবং ভালো কাজের মধ্যে শরীক হয়ে আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।